বান্টি নিজের স্ত্রী টুনিকে বলে, কই গো টুনি, তোমার তো অনেক দিন থেকে ডিম পাড়া হয়নি, তাহলে আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি, তুমি এখানে বসে বসে ডিম পাড়ো। হ্যাঁ গো বান্টি, আমাদের যে ডাক্তার না করেছে কি সন্তান হলেই আমি নাকি মারা যাব, তারপরেও তুমি আমাকে বলছো ডিম পাড়ার কথা। হ্যাঁ আমি বলছি আমার সন্তান চাই, তোমার যা হোক আমার ওটা দেখার নাই। বান্টি রেগে চলে গেল খাবার আনতে। বান্টি যেতে যেতে দেখা হয়ে যায় মিঠু টিয়ার সাথে। বান্টি ওখানে বসে তার পাশে। কি গো মিঠু টিয়া, তুমি কি করছো এখানে বসে একা একা? বান্টি আর টিয়া বসে বসে গল্প করছে। এদিকে টুনি বান্টির কথা শুনে ডিম পাড়ার চেষ্টা করছে আর বসে বসে কাঁদছে, কি আমার ডিম হলেই তো মারা যাব। বান্টি আমার কথা একটুকু ভাবলো না কি আমি মারা যাব। কিছুক্ষণ পর টুনির ডিম হলো, টুনি ওখানেই সঙ্গে সঙ্গে মারা গেল। ওই সময় বান্টি নতুন বিয়ে করে মিঠু টিয়াকে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে দেখে টুনি মারা গেছে ডিম রেখে। বান্টি মিঠু টিয়াকে বলে, ভালো হয়েছে, এই ডিমটিকে তুমি তা দেবে আর চলো গিয়ে এই টুনিকে ফেলে আসি জলে। বান্টি ও মিঠু টিয়া মিলে টুনির লাশকে জলে ফেলে দিল। বান্টি টিয়াকে বলে, চলো এবারে আমরা সুখে শান্তিতে বসবাস করি। এই বলে আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।